যে অবস্থা আসতেছে যে 10 লাখ করে লোক টেকনোলজি শিখাবে, সরকার তো আর আমাদের দেশে তো আর এখন ফাইন্যান্সিয়ালি নাই, এরকম অ্যাবিলিটি নেই। আপনারা জানেন যে অন্যান্য দেশে পৃথিবীর চায়না, জাপান, আমেরিকা, ইউরোপ কান্ট্রিগুলো কিন্তু বুড়ো মানুষ বেশি, আমাদের দেশে কিন্তু চ্যাংড়া মানুষ বেশি। কেন জানেন? এনিওয়ান ক্যান সে অ্যাবাউট দিস? কেন? যে আমরা হচ্ছে বয়স্ক, আপনি দেখবেন আমাদের যত তরুণ পৃথিবীর আর কোনো দেশে নাই, কারণ এই দেশে এত ধুলাবালু, বুড়ো মানুষ বাঁচেই না। 50-60 হলে ঠাস, এমন অনেক চ্যাংড়া মানুষ মারা যায়। এটা কিন্তু গোপন কথা, মানুষ বলে না। আমার এটা পার্সোনাল অপিনিয়ন যে জাপানে বাচ্চা ইয়াং মানুষ নাই, বিয়া 120 বছর 30 বছর আর বাইচে আছে, কেন? ওরা তো কাজ করবে না, ওরা ঠেকা আছে, সম্পদ সম্পদ নিচে, ইয়াং লোক পাচ্ছে না। কিন্তু আমাদের দেশের প্রবলেমটা কি হচ্ছে, বেশিরভাগই দেখবেন রোড অ্যাক্সিডেন্টে হাজার হাজার লোক মারা যাচ্ছে, বুড়া মানুষ মারে, ও তো বাড়ি থেকে বাড়ায় না, তাকে চুপ করে দেখেন। এই যে দেখেন শেরপুর ধনুটাই মহিলা ভোটার সংখ্যা বেশি, মহিলা বেশি কেন? কারণ মহিলারা তো বিড়ি খাচ্ছে না, গাঁজাও খাচ্ছে না, ধুলাবালির মধ্যে কম বাড়াচ্ছে। এটা কিন্তু বাস্তবতা, এটা কিন্তু বাস্তবতা। দেখেন এদের মারা যাচ্ছে বেশি, আবার 50-এর প্রতি থাকছে না। তাহলে আমাদের সম্পদটা কিন্তু, শক্তিটা কিছু ইয়াং এ, যে আমরা যদি একবার, আমাদের সারা পৃথিবী বিশ্বাস করে যে বাংলাদেশের পাসপোর্ট ভালো হবে, বাংলাদেশের লোক সৎ, এই একটা তকমা যদি পাই আমরা, স্কিল অবশ্যই, কারণ আমাদের অনেক বুদ্ধি আছে ক্রিটিক্যাল, যা চাইনাতে তো নাই। জিনিস বানায় ফেলাচ্ছি আমরা, তাই না? জিনিস বানায় ফেলাচ্ছি, যে এমন এক জাদু শিখছি। এই যে দেখেন ভোট দিছি, এখনো কিন্তু কালো দাগ আছে। আপনি জানেন এই বাংলাদেশে আর ইন্ডিয়াতে আজ থেকে 50 বছর আগে এই যে কালো দাগটা, এরকম কালি ছিল না। এটা কেন ওঠে না জানেন? এই চামড়ার এটা কিন্তু একই। এই কালো দাগ কিন্তু আমাদের জন্য বানাইছে, এখন সারা পৃথিবীর অনেক দেশেই চলে। করে কি, একবার ঘষা দিয়ে যায়, আবার ভোট দিবার যায়, একবার ঘষা দিয়ে সাবান দাবাতে মুছে আবার দিয়ে যায়। এবার এমন কালি বানাইছে, রিসার্চ করছে, কিন্তু গবেষণা থেকে বড় ধরনের রিসার্চে, আপনি কাটলেও কিন্তু যেখানে যাবেন ওখানে এরও থাকবে। এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ ট্রাই করে দেখেন। আপনি যদি এটা তুলেও ফেলান চামড়া, তাও কালো দাগ পাবেন। কারণ এটা কিন্তু বানাইছে এই বাংলাদেশি আর ইন্ডিয়ানদের জন্য। তো তোরা এরকম করতেছিস, যে এমন জিনিস দিব যে ভোট জানি 2টা না হয়। পৃথিবীর অনেক উন্নত দেশে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছে, বারকোড ইউজ করছে। আমি এটার জন্য বলতেছি না, জাস্ট ফান, যে বাস্তবতায় আসি আমরা। এই যারা আমরা স্যার হিসাবে আছি, আমরা কিছু না। 1 মাস ক্লাস করলে স্যারেরও বস হতে পারবেন, লিখে দিতে পারবো, কারণ পৃথিবীর সবচেয়ে বড় স্যার। আপনি এখন বলবেন যে আমার তো ইন্টারনেট নেই, আপনি টিভি বাদ দেন, ডিশ লাইন কেটে দেন বাড়ি থেকে, 100-200 টাকা করে ইন্টারনেট পাওয়া যায়, পাওয়া যায় না? যাদের টাকা নাই বলেন, আমার কাছে আসেন, 500 টাকা দিন কামলা দেওয়ার, আমি কামলা দিছি নিজে, 500 টাকা দিন, 10-15 দিন কামলা দিলে তো একটা ফোন হবে। আর যারা মেয়ে আছেন বুয়ার কাজও করেন, একসময় কাজে লাগবে, বলতে পারবেন। কিছুই না তো, কারণ আপনি চাকরি করবে আগে যাবেন বা শেরপুরের সেরা 2-3টে স্কুলেও যদি যান, মাসে দিবে 5,000, আর যদি কামলা দিতে যান 500 দিন তো পাবো। আচ্ছা, 1 মাস কামলা দিলে কি আমি অচল হয়ে গেলাম? এটা জীবনে একসময় ইউজ করতে পারবেন। এখান থেকে অনেক কিন্তু মাল্টি মিলিয়নার হবে ইনশাল্লাহ, অনেকে বিলিয়নার হবে, এটাও আমি বিশ্বাস করি। রিয়েলি আল্লাহ যদি বাঁচায় রাখে, দেখতে পারবেন অনেকে হবে, জাস্ট প্যাথটা চেঞ্জ করলে। এই জন্য হচ্ছে আমি করজোরে রিকোয়েস্ট করি, যারা আসছেন, দিস ইজ দ্য বেস্ট টাইম। এতদিন যা হয়েছে হয়েছে, যে গভর্নমেন্ট কিন্তু আমাদের বাধ্য করাবে, আপনারা না শিখলেও। সেটা যদি আমরা সহজে শিখি, আমাদের পথ টোটালটাই খুলে যাবে। 2টা জিনিস নিয়ে কথা হবে সব সময়। নাম্বার 1 হচ্ছে, প্রথম ওয়েপেন হচ্ছে ইংরেজি শিখবেন। আমি অনেকে এর আগেও বলেছি, সব সময় বলি, আমাদের যারা দেশের নীতি নির্ধারক হচ্ছেন, আমিও ওনাদের মুখে কথা শুনে, আমি একটা ভিডিও দেখছিলাম, আমার মেয়ে বলতেছে, বাবা তোমার কথা না মানুষ বলতেছে এখন। আমি বললাম, ওনারা অনেকে বাইরে থেকেছেন, ওরা এখন বাস্তবতা সম্বন্ধে বোঝেন, এই জন্য এরা এই কাজ করতেছেন। আবার আভাসও পেলাম, এরকম নিউজ টিউজ দেখতেছি, ইয়াংরা আসতেছেন মন্ত্রিসভায়, এটা কিন্তু অপরচুনিটি। তারপরে সবচেয়ে বড় কথা, যে আমাদের দেশে আমরা হচ্ছে বগুড়ার মানুষ, অনেক সময় অনেক দিন অবহেলিত ছিলাম,